বাথরুমে স্নান করছিলেন এক গৃহবধূ। সেই দৃশ্য গোপনে দেখতে গিয়ে ধরা পড়ে যায় প্রতিবেশী এক যুবক। এই ঘটনার প্রতিবাদ করায় গৃহবধূর ওপরে হামলার অভিযোগ উঠল। উপস্থিত কয়েকজন মহিলা এই ঘটনার প্রতিবাদ করায় তাদের ওপরেও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় মাথা ফাটে প্রতিবাদী এক মহিলার। এলাকার মহিলার অভিযোগ যে অভিযুক্ত যুবক সুরজিৎ মণ্ডল ওরফে টিঙ্কু প্রায় নেশা করে বিভিন্ন বাড়ির বাথরুমে উঁকি মারে অথবা উঁচু জায়গায় উঠে কেউ স্নান করলে তা দেখে। এর আগে একাধিকবার এই ঘটনা সে ঘটিয়েছে। বারবার প্রতিবাদ করেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। এদিন একযোগে বহু মহিলা প্রতিবাদ করলে কাঠ দিয়ে মেরে এক মহিলার মাথা ফাটিয়ে দেয় অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। আক্রান্ত মহিলারা ওই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্ত গ্রেফতার হয়নি। আক্রান্ত মহিলাদের বক্তব্য যে বিষয়টা অভিযুক্তের পরিবারের লোককে জানালে তার বাবা মা উল্টে ছেলেকেই সমর্থন করত। আক্রান্তর মেয়ে অঞ্জনা দাস কি বলছেন শোনাবো আপনাদের। অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে আমাদের বাড়িতে ভাড়া থাকে আমার একটা বৌদি, সে স্নান করে এসেছিলো আর সঙ্গে সঙ্গে ওই জার চেঞ্জ করা একটা ছেলে আমাদের পাশের বাড়ি থেকে দেখছিল। সেটা বিবাদ করতে গেছিলাম, ওদের বাড়িতে বলতে গেছিলাম সেটাই, তখন আমাকে মারধর করা হয়। আমার মাকে আমাকে আটকাতে গেছিলো মা, আর ওনাকে তখন কাঠ দিয়ে বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দেয় আর মা আমার নিচেতে লুটিয়ে পড়ে। বিশ্বজিৎ সুরজিৎ মণ্ডল, ডাক নাম টিঙ্কু। ওর যে ভাই আছে সেও আমাকে মারতে গেছিলো, ইট ছুঁড়ে মেরেছিল, সাইড দিয়ে আমার বেরিয়ে যায়। আর আমার বোনকেও চুলে মুঠি ধরে মেরেছে, আমাকেও মেরেছে, আমার নাইটি ছিঁড়ে দিয়েছিল। আমি ঘটনাস্থলে চেঞ্জ করে তারপর আমার মাকে নিয়ে হসপিটালে যাই, তারপর ওখান থেকে আমরা থানায় এসেছি। হ্যাঁ, এর আগে অনেকবার করেছে আমাদের বাড়িতে, অনেক বৌদিদের বাড়িতে কারোর বাথরুমে গিয়ে উকি মারা। তারপরে প্রতিনিয়ত আমরা বলাতে কোনো কিছু এত কিছু হয় না, প্রতিনিয়ত দিনের পর দিন এই অত্যাচার বেড়ে যাচ্ছে। তার মধ্যে নেশা করতো, গাঁজা খায়, প্রতিনিয়ত বাড়ির বাইরে বসে এই জিনিসগুলো করতে থাকে। আমরা প্রতিনিয়ত অনেকেই বাড়িতে বাধা দিয়েছিলাম, তারপরেও সেই জিনিসগুলো শুনছিল না। আজকে এই জিনিসগুলো দিনের পর দিন হতেই রাখছে। এবার আমাকে বৌদিদেরকে করছে, কারোর বাথরুমের চালে উঠে গিয়ে কারোর স্নান করা দেখছে, প্রতিনিয়ত এটা পাড়াতে বেড়েই যাচ্ছে। আর ওদেরকে কিছু বলতে গেলে ওর বাবা আর মা দুজনে মিলেই সাপোর্ট করছে ব্যাপারটা। ছেলেকে তো কিছু বলেই না, নেশা করে বেড়ায়, সারাক্ষণ ওখানে বসে গাঁজা খাবে, প্রতিনিয়ত এই নেশার জিনিসগুলো বেড়েই চলেছে। অভিযোগকারী মহিলা তিনি বলছেন যে তার ছেলে রয়েছে, তিনি বিষয়টা জানলা বন্ধ করার সময় দেখেন এবং তিনি প্রতিবাদ করেন। কি বলছেন তিনি শোনাবো। আমার একটা ছোট ছেলে আছে, এখনো 1 বছর হয়নি। তার সাথে আমি উৎসাহিত তার আমি জানলা খোলা ছিল যে আমি অত খেয়াল করিনি। এবারে জানলার ওপাশ দিয়ে একটা ওই যে লোকটা আছে, ভদ্রলোক ছেলে ওটা, তো ওই ছেলেটা উকি মেরে দেখছিল, ওদের ওখান দিয়ে অ্যাডভেস্টার দিয়ে ঢাকা দেওয়া, তবুও না দেখা গেলে কি আরো উঁচু উঁচু করে দেখছিল। এবারে সেটা আমরা দেখাতে আমার হাজবেন্ড আমি তখন তেল মাখছিলাম, গা হাত পায়ে তখন চেঞ্জ করতে গিয়ে যে তেল মাখছিলাম, তো ওরমভাবে আমাকে দেখে নিয়েছে। আমি যে আমার স্বামী বলতে গেছে, তখন আমার স্বামীকে নোংরা ভাষায় কথা বলেছে। এবার যেহেতু আমরা ভাড়াটিয়া হই, বাড়িওয়ালারা বলবেই, বাড়িওয়ালারা বলতে গেছে, তাদেরকে নোংরা ভাষায় গালাগালি দিয়েছে, যাচ্ছে তাই। আমার স্বামীও ভালোভাবে কথা বলেছিল, কিন্তু আমার স্বামীকে যাচ্ছে তাই আমাকেও নোংরা ভাষা দিয়ে কথা বলেছে। ভাবা যায় না সেই এত বাজে ভাষা। তার মধ্যে নেশা করেছিল ছেলেটা। তারপরে হচ্ছে কি ওনারা বলার পরে ওনাদেরকে গিয়ে ওনারা কি বলতে গেছে, একটা নোংরা ভাষা বলেছে বলে গিয়ে মারতে গেছে। এবারে খুব মারা মেরেছে। এবারে তোমার বলার পর হচ্ছে গিয়ে দিদির গা দিয়ে পুরো নাইটি ফাইটি সব ছিঁড়ে ফেলে দিয়েছে। কাকির এরকমভাবে শাড়ি ফাড়ি খুলে খুব মেরেছে মাথা দিয়ে। না, এরকম করেনি, কিন্তু নেচারটা এরকম। আমরা যখন জামা কাপড় মেলতে যাবো না, আমাদের বাড়ির ওপাশটা দড়িটা জানলাটা ওখানটা ওদের পড়ছে, তো আমরা জামা কাপড় মেলতে গেলে ওদের যে জামা কাপড় মেলবো সে এমনভাবে দেখবে, ওখানে নেশাও করে, ওখানে বসে বসে আমাদেরকে দেখি নেশা করবে, যে গাছটা এমন জায়গায় লাগানো যে ওখান দিয়ে তুলে ওরা নেশা করছে চোখের সামনে। এমনি নেশা না করলে যখনই জামা কাপড় মেলতে যাই না কেন ওখানেই বসে থাকবে, ওখান দিয়ে যাই না কাই, হ্যাঁ ওখানেই সারাক্ষণ বসে থাকে, ওখানে ওঠেই না। আর কি এমনভাবে দেখবে না, দেখলেই নিজের লজ্জা লাগে, এমনভাবে। এত চরিত্রহীন ছেলেটা, কি বলবো, বলার বাইরে। এত চরিত্রহীন ছেলে। বলার পরে এরা বিচার চাইতে গেছে যেই ওনাদেরকে মেরেছে, ইট ছুঁড়ে এমনকি মারতে গেছিল।
তবুও অনেকে তারপরে পাড়ার বেটা ছেলেরা এসে আটকেছে ওনাদেরকে, এই বিষয়টা হয়েছে। তো আমরা এটার সমাধান চাইছি, এই থানা ওই জন্য এসছি। এ নিয়ে আমার কালিক প্রসেনজিতের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। এলাকার মহিলারা যখন স্নান করেন তখন প্রতিবেশী এক যুবক সুরজিৎ মণ্ডল ওরফে টিঙ্কু উঁকি দিয়ে সেই মহিলাদের স্নানের দৃশ্য দেখেন। এক দুদিন নয়, এই ঘটনা লাগাতার চলে আসছে। দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার ঘটনা, এবং এই ঘটনা ঘটেছিল প্রতিবেশী এক মহিলার সাথে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার। সেই ঘটনার প্রতিবাদ করলে ওই মহিলার ওপর চড়াও হন অভিযুক্ত ওই যুবক। এলাকার অন্যান্য মহিলারাও গোটা ঘটনার প্রতিবাদ করলে তাদের উপরেও চড়াও হয় অভিযুক্ত ওই যুবক। এমনকি লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় এক মহিলার। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকায়, এবং এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবককে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয়দের যেমনটা দাবি যে এর আগেও একাধিকবার এই ধরনের ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত যুবক। বারে বারে পুলিশ প্রশাসন, এমনকি স্থানীয়দের যে সমস্ত স্থানীয় নেতৃত্বরা রয়েছেন, স্থানীয় কর্মকর্তারা রয়েছেন, তাদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযুক্ত যুবকের বাড়িতে জানাতে গেলে উল্টে তার পরিবারের লোকজন প্রতিবেশী মহিলাদের ওপরেই চোটপাট শুরু করেন, এমনটাও অভিযোগ করছেন স্থানীয়রা। এবং এ বিষয়ে গতকাল যে ঘটনা ঘটেছে, অর্থাৎ বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে এলাকার মহিলারা আক্রান্ত হয়েছেন এবং তারা এ বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত অভিযুক্ত যুবককে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তার কারণ ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক, এমনটাই কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এবং এই ধরনের ঘটনায় এলাকায় যথেষ্ট তীব্র নিন্দার ঝড় বয়ে গিয়েছে। এলাকার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কার্যত একত্রিত হয়েছেন এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই দাবিও করছেন তারা। বাথরুমে স্নান করছিলেন এক গৃহবধূ, আর সেই দৃশ্য গোপনে দেখতে গিয়ে ধরা পড়ে যায় এক প্রতিবেশী যুবক। প্রতিবাদ করায় জুটল মারধর। কি বলা হচ্ছে যাদের উপরে হামলা হয়েছে তাদের তরফে, শোনাবো। অ্যাকচুয়ালি আমাদের পাশের বাড়িতে, মানে আমাদের বাড়িতে ভাড়া থাকে আমার একটা বৌদি, সে স্নান করে এসেছিল, আর সঙ্গে সঙ্গে ওই যা চেঞ্জ করা ইয়েটা একটা ছেলে আমাদের পাশের বাড়ি থেকে দেখছিল। সেটা বিবাদ করতে গেছিলাম, ওদের বাড়িতে বলতে গেছিলাম সেটাই, তখন আমাকে মারধর করা হয়। আমার মাকে, মানে আমাকে আটকাতে গেছিলো মা, আর ওনাকে তখন কাঠ দিয়ে বাড়ি মেরে মাথাটা ফাটিয়ে দেয়, আর মা আমার নিচেতে লুটিয়ে পড়ে। ছেলেটা করেছে সে কে? বিশ্বজিৎ, মানে সুরজিৎ মণ্ডল, মানে ডাক নাম টিঙ্কু। মানে ওর যে ভাই আছে সেও আমাকে মারতে গেছিলো, ইট ছুঁড়ে মেরেছিল, মানে সাইড দিয়ে আমার বেরিয়ে যায়। আর আমার বোনকেও চুলে মুঠি ধরে মেরেছে, আমাকেও মেরেছে। আমার নাইটি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।